আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার কাছে একটা কোশ্চেন আসে, রাশিয়ার জন্য অ্যাডমিশন ফি লাগে কিনা। অনেক স্টুডেন্ট কোশ্চেন করে যে ভাইয়া আমরা তো অনেক জায়গায় শুনছি রাশিয়ার জন্য ভর্তি হতে টাকা লাগে না, আবার অনেক জায়গায় শুনছি টিউশন ফি পেমেন্ট করতে হয়। তো এই বিষয়টা যদি একটু ডিটেলসে বলতেন, এই বিষয়টা জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আপনি রাশিয়ার জন্য যদি অ্যাপ্লাই করেন, আপনি যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে যে কোনো মানে এজেন্সি থেকে অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে যারা রাশিয়াতে বসবাস করে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে সরাসরি ভার্সিটির সাথে যোগাযোগ করে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনাকে কেউ ধরে রাখে নাই, বাধা নাই। এরপর আসি হচ্ছে যে আপনি যখন অ্যাডমিশন হবেন, অ্যাডমিশন হওয়ার সময় আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে আপনি চাইলেই ডকুমেন্টস উঠাইলেন, উঠে আপনি ভার্সিটিতে দিয়ে দিলেন, ভার্সিটি আপনাকে অ্যাডমিশন করলেন, বিষয়টা তা না। তো এবং আপনার ইনটেকের একটা বিষয় আছে। সেক্ষেত্রে আপনার ডকুমেন্টসের ক্ষেত্রে বিষয়টা যেটা হচ্ছে যে আপনাকে লাগবে হচ্ছে যে আপনি যদি ব্যাচেলর করেন তাহলে আপনার এসএসসি, এইচএসসি অথবা এইচএসসি ডিপ্লোমার ডকুমেন্টস লাগবে, সার্টিফিকেট, মার্কশিট। আর যারা মাস্টার্স করবেন তাদের অনার্সেরও সার্টিফিকেট লাগবে। তো এই ডকুমেন্টসগুলোকে আপনার রাশিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেশন করতে হবে। এরপরে আপনার পাসপোর্টটা, আপনি রাশিয়াতে যদি কেউ থাকে তার মাধ্যমে পাসপোর্টটা ট্রান্সলেশন করে সেটা আপনার কাছে নিতে হবে। কারণ বর্তমান সময়ে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট হচ্ছে রাশিয়া থেকে পাসপোর্ট ট্রান্সলেশন করে দিতে হবে, তাহলে তারা আপনার ডকুমেন্টসগুলো দেখে অ্যাকসেপ্ট করবে। এরপর তারা যখন অ্যাকসেপ্ট করবে তাদের কিছু রুলস আছে, এক একটা ইউনিভার্সিটি এক একটা রুলস। উদাহরণস্বরূপ বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন, ড্যাফোডিল ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সেম হবে না। অথবা ঢাকা ভার্সিটির যে রুলস অ্যান্ড রেগুলেশন, ন্যাশনাল ইউনিভার্সিটির রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু সেম হবে না। সেই ক্ষেত্রে এক একটা ইউনিভার্সিটির ভর্তি পলিসি, এক একটা ইউনিভার্সিটির টিউশন ফি, এক একটা ইউনিভার্সিটির সিস্টেম কিন্তু ডিফারেন্ট হবে। কিছু ইউনিভার্সিটি হবে এরকম যে বলবে আপনাকে আমরা ভর্তি করতেছি, আপনি অ্যাকসেপ্টেড, এখন আপনাকে আমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলাম ইউনিভার্সিটির, আপনি এই ইউনিভার্সিটিতে আপনাকে আপনার কোর্সে, আপনি যে কোর্সটা করবেন, ল্যাঙ্গুয়েজ কোর্স বা ফাউন্ডেশন কোর্স, সেই কোর্সের হাফ টিউশন ফি অথবা 50% টাকা আপনি পেমেন্ট করে দেন, অথবা বলবে আপনি ফুল টিউশন ফিটা পেমেন্ট করে দেন। তো এটা কখন বলবে? এটা হচ্ছে আপনাকে যখন তারা যখন অ্যাকসেপ্ট করবে, তারা আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার দিবে, সেই কন্ট্রাক্ট পেপারটা আপনি পড়ে দেখবেন। এক পাশে রাশিয়ান লেখা থাকবে, এক পাশে ইংলিশ লেখা থাকবে। যে পাশে ইংলিশ লেখা থাকবে সেটা আপনি সম্পূর্ণ পড়ে দেখবেন। একটা সময় দেখবেন যে হ্যাঁ, তারা আপনার কাছে একটা টিউশন ফি ডিমান্ড করতেছে, সেইটা পেমেন্ট করলে তারা আপনাকে অ্যাকসেপ্ট করে আপনার ডকুমেন্টস ইমিগ্রেশনে পাঠাবে, তারা আপনাকে ইনভিটেশন দিবে এম্বাসি ফেস করার জন্য, রাশিয়া আসার জন্য। আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে মস্কো থেকে অনেক দূরে বা মস্কোর ভিতরে, তাদের ফরেন স্টুডেন্ট নাই, খুব কম, বা মস্কোর বাইরে অনেক দূরে, যাদের ফরেন স্টুডেন্ট নাই, খুব কম, বা ফরেন স্টুডেন্ট আছে, তাদের পলিসিটা এরকম যে আপনি শুধু ডকুমেন্টস দিবেন, ডকুমেন্টসগুলো ট্রান্সলেশন করে দিবেন, ইনভাইটেশনের ফিটা দিবেন। তো একটা প্রতিনিধি গিয়ে ডকুমেন্টস ভার্সিটিতে জমা দিবে, জমা দেওয়ার পরে তারা আপনাকে একটা ইনভাইটেশন দিবে। এখন আসি, কিছু কিছু ভার্সিস এরকম যে আপনাকে টিউশন ফির একটা অ্যামাউন্ট পে করতে হবে। সেটা হতে পারে 10%, সেটা হতে পারে 25%, সেটা হতে পারে 35%। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেটা আপনার, ওরা টিউশন ফির একটা অংশ ডিমান্ড করে। তো যখনই একটা অংশ ডিমান্ড করে, সেটা হয় অনেক সময় যদি 10% হয় সেটা হবে হয়তো 15,000 টাকা, যদি 25% হয় তাহলে সেটা হবে হয়তো আপনার 30,000, বা বা আপনার মানে বা 35,000। যদি 35% হয় সেটা হবে আপনার হয়তো 50,000 বা আপনার 60,000। তো এই জিনিসগুলো ডিমান্ড করে। সেই ক্ষেত্রে আপনার অনেক সময় শুনবেন, বিভিন্ন যারা এজেন্ট আছে, যারা কাজ করে, প্রতিনিধি আছে, তারা দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিবে। বলবে যে কিছু ইউনিভার্সিটি আছে যে ভর্তি হওয়ার জন্য টাকা দেওয়া লাগতেছে না, ভর্তি ফি বলতে কিছু নাই। আবার কিছু ইউনিভার্সিটি চাইতেছে যে আপনাদেরকে প্রথমে 20,000 টাকা, 20,000 রুবেল ডিপোজিট করতে হবে, এবং বলে দেয় সেটা নন রিফান্ডেবল। অথবা আপনাদেরকে 15,000 রুবেল ডিপোজিট করতে হবে, সেটা নন রিফান্ডেবল। তো এটা হচ্ছে ভার্সিটির রুলস। এক একটা ভার্সিটি এক এক ধরনের রুলসে তারা চলে। আর এখানে কিছু ভার্সিটি সিস্টেম আছে, একটা উদাহরণ দিচ্ছি। আপনার মস্কোতে এমনও ভার্সিটি আছে যেটা টিউশন ফি আছে হচ্ছে মানে বাংলাদেশি টাকায় 1,80,000 টাকা। আবার মস্কোতে এমন ইউনিভার্সিটি আছে যেটা টিউশন ফি হচ্ছে বাংলাদেশি টাকায় 6.5 লক্ষ টাকা, সেম রাশিয়ান রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স বা প্রিপারেটরি কোর্সের। তো আমরা গত 2 মাস আগে আমরা একটা ভার্সিটি ভিজিট করছি, সেখানে যাওয়ার পর আমরা দেখি, আমরা জিজ্ঞাসা করি, তো তারা বলে তাদের টিউশন ফি হচ্ছে $6,500, আমেরিকান ডলার। তো আমরা আকাশ থেকে পড়ি।
আবার আমরা একটা ভার্সিটি ভিজিট করছি, সেখানে আমাদেরকে তাদের টিউশন ফি বলছে যে 1,30,000 রাশিয়ান রুবেল। এটা মোটামুটি বলা যায় যে আপনার $1,500 মতন। তো ডিপেন্ডস করে এক একটা ভার্সিটির উপর। আর ভর্তি ফি বলতে বিষয় না, ভর্তি ফি বলতে তেমন কোনো কথা নাই, ভর্তি ফিটা বলতে রাশিয়া তেমন কিছু নাই। ইনভাইটেশন ফি আছে, আর ভর্তি ফিটা হচ্ছে যে ওই যে আপনার টিউশন ফির একটা অংশ আপনাকে পেমেন্ট করতে হবে। সেটা হতে পারে 10,000 রুবেল, সেটা হতে পারে 15,000 রুবেল, সেটা হতে পারে 20,000 রুবেল, যেটা আপনার কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকবে যে আপনার টিউশন ফি হচ্ছে এত টাকা, এবং আপনি প্রথমে আপনার টিউশন ফি থেকে আপনি 10,000 রুবেল পে করতেছেন। এটা পে করার কারণ হচ্ছে আপনাকে আমরা ধরে নিচ্ছি আপনি 100% রাশিয়াতে আসবেন। এটা কেন এরকম করতে পারছি, এইগুলো রুলসগুলো কেন এরকম ডে বাই ডে আপডেট করে, তার কারণ হচ্ছে আমাদের দেশে কিছু অসাধু কিছু ব্যবসায়ী আছে যারা মানে টাকা যেহেতু দেওয়া লাগতেছে না ইনভিটেশনের জন্য, যেহেতু তারা সমানে ডকুমেন্ট সাবমিট করে, সমান ইনভিটেশন নেয়। দেখা গেলো যে 50টা স্টুডেন্টের ইনভিটেশন নিল, স্টুডেন্ট আসছে মাত্র 15টা। তো এটার জন্য ইউনিভার্সিটিকে গিয়ে অনেক সময় ইমিগ্রেশনের কাছে এটার জন্য জবাবদিহি করতে হয় যে আমরা তো এই কাজগুলো করছি, স্টুডেন্ট কেন আসে নাই, অথবা ভার্সিটির কাছে জবাবদিহি করতে হয়, ভার্সিটি জিজ্ঞাসা ডিপার্টমেন্ট তাদেরকে জবাবদিহি করতে হয় যারা কাজ করছে ডিপার্টমেন্টে। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে বিভিন্ন বছরগুলোতে, এই বছর আপনারা দেখছেন যে অ্যাম্বাসিতে সেপ্টেম্বর ইনটেকে হিউজ পরিমাণ স্টুডেন্ট অ্যাম্বাসি দাঁড়াইছে। কারো এডুকেশন গ্যাপ আছে 10 বছর, কারো আছে 12 বছর, কারো 15 বছর, এই টাইপের স্টুডেন্টগুলো অ্যাম্বাসিতে দাঁড়াইছে। এই জন্য অ্যাম্বাসিতে যারা অরিজিনাল স্টুডেন্ট, যারা প্রকৃত পড়াশোনা করতে চায়, যারা গত বছর পাস করছে, 2 বছর আগে পাস করছে, 4 বছর আগে পাস করছে, এই স্টুডেন্টগুলা অ্যাম্বাসি ফেস করতে পারে নাই, অনেক কষ্ট হয়েছে তাদের। তারা অনেক রাত্রেবেলা 1 দিন 2 দিন রাত্রেবেলা সেখানে থেকে অ্যাম্বাসি ফেস করছে। তো এই জন্যই বিষয়টা আমি ক্লিয়ার করলাম যে অ্যাডমিশন ফি, রাশিয়াতে অ্যাডমিশন ফি বলে কোনো কিছু নাই, বাট ভর্তি হওয়ার সময় আপনাকে ইউনিভার্সিটি একটা পেমেন্ট আছে, সেটা পেমেন্ট করতে হয়। আপনি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। আর যেই ভার্সিটি আগে টাকা নিতে চায় না টিউশন ফি, সেখানে ঝামেলায় বেশি, সেখানে ভিসা রেশিও কম থাকে, ভিসা হয়ও না। প্লাস হচ্ছে আপনার সেখানে একটা হজবরল অবস্থা লেগে যায়, সেখানে সবাই অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে দেখা যায় রিফিউজালটা বেশি হয়। আর যেসব ভার্সিটিতে আপনার অল্প টাকা দিয়েও আপনি অ্যাপ্লাই করে আপনি ইনভেস্টমেন্ট পাচ্ছেন, সেই ভার্সিটিগুলো আপনার জন্য বেটার হবে আমি মনে করি। আপনার যাক না, আপনি যদি আমেরিকা অ্যাপ্লাই করেন আপনাকে তো আগে টিউশন পাঠিয়ে দিতে হয়, ইউরোপ অ্যাপ্লাই করলে আগে পাঠিয়ে দিতে হয়, কিন্তু রাশিয়ার ক্ষেত্রে তো তা না। রাশিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনি রিল্যাক্সে অল্প টাকায় মাত্র 15-20 হাজার টাকা দিয়ে আপনি ভর্তি হচ্ছেন, আপনার কাজ করে নিচ্ছেন, তারপরে ভিসা পাচ্ছেন, তারপরে রাশিয়াতে এসে পেমেন্ট করতেছেন। এর থেকেও তার বড় সুযোগ আমি দেখি না ভাই। তো আসলে বুঝতে পারছেন আজকে ভিডিও পর্যন্ত। যদি কারা কোনো কোশ্চেন থাকে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো কোশ্চেনগুলো লিস্ট ডাউন করে ভিডিও আকারে সবাইকে বোঝানোর জন্য। আর যারা এখন অ্যাপ্লাই করেন নাই, যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন www.kakraglobal.com, অথবা ইউটিউবে দেখানো ভিডিওতে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব খুবই অল্প খরচে এবং অল্প সময়ে খুব সুন্দরভাবে আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আবেদন করেন নাই, স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে দোয়া করবেন। আল্লাহ হাফিজ।